যে চোখে 24 ঘন্টা মোবাইল দেখো, খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ। যে চোখে নর্তকী দেখো, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে চোখের আলো নিয়ে যাইতে পারে। 1 সেকেন্ডে হাজারো চোখে দেখা মানুষ চোখে দেখতো অন্ধ হয়ে গেছে, এমন পৃথিবীতে মানুষ নাই? ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে, এমন মানুষ নাই? তুমি জীবনে একবার, যুবকরা তোমরা অনুরোধ করে একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে যাইও। মানুষের কষ্ট কারে কয়? আমি নিজে একবার দেখছি, একবার জীবনে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারে যখন পা ভাঙ্গা গেছিল অ্যাক্সিডেন্টে, তখন ওনারে পঙ্গু হাসপাতালে নিয়েছিল। এই আমি ওই সময় দেখতে গেছি, যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিকের মতো টাঙ্গা দিয়ে রাখছে, পঙ্গু মানুষ। তুমি জীবনে একবার দেখে আসো। এখন এই দুনিয়াতে জাহান্নাম সাউন্ড লাগতো না, ওখানে সাইয়া ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট, যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, ওটা একবার দেখে আসো। মুসিবত কাকে বলে? আগুনে দগ্ধ মানুষের চিৎকার, কি পরিমাণ কষ্ট আর আহাজারি। আর সেই তুমি 24 ঘন্টা জাহান্নামের আগুনে কেমনে চলবে? কেমনে চলবা? কেমনে বললে বুঝবা? যদি বলো কলিজা ছিঁড়ে বলি, মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি, কেমনে বুঝবা বাজা? কুরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে, আল্লাহ আর কুলাইতেছি না, এর চাইতে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, না রে, লা ইউকদা আলাইহিম ফায়ামুত, না রে নাফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই। জীবিত থেকেই জাহান্নামের আগুন সহ্য করতে হবে। এরপরে কোরআনে আছে জাহান্নামী দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও, 1 ঘন্টা বিরতি দাও না মাওলা, প্রতিদিনে 1 ঘন্টা বিরতি দাও না মাওলা, মাসে নয়তো 1টা দিন বিরতি দাও না। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের কোনো বিরতি নেই। কসম, এই কোরআনের আয়াত। আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না, আমি এখানে নতুন আসছি না, আগেও আসছি। আমার এই ডাক্তার আমারে অনেক মহব্বত করে, অনেক আগ থেকে মহব্বত করে। অসুস্থ হয়ে গেছে, তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছে। এই আবুল কালাম চাচা আমারে অনেক আগ থেকে, আমি যখন সোনাকান্দা তখন থাকতেই মহব্বত করে। তাইলে বাজান, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আযাব 1 মিনিটের জন্য তাখফিফ, হালকা করা। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমারে এই আযাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন, আমার দুনিয়াতে একটু ফেরত দেন, আমি এবার গেলে নেক আমল করব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী বলবে, রব্বুল আলামিন মৃত্যু চাইলাম দিলেন না, আযাবের ঘাটতি, আযাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না, তাইলে দুনিয়ায় একটু যেতে দেন, যদি যেতে পারি মাওলা এবারে গেলে নেক আমল করব মাওলা। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলেন, বান্দা
যেটুকু হায়াত দিলে তুমি আখিরাত থেকে বাঁচতে পারতা, জাহান্নাম থেকে বাঁচতে পারতা, এতটুকু হায়াত দিয়েই আমি তোমারে কবরে আনছি। সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না। 8 বছরের বাচ্চা তুমি দেখো জাহান্নামে নাই। আল্লাহ বলবেন 10 বছরের কোন বাচ্চা দেখো তো জাহান্নামে আছে কিনা, একজনও নাই। যেহেতু নাবালেগকে আমি সুযোগ দেই নাই, এই জন্য আযাবও দেই নাই। যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই, আমি তো তারে সুযোগ দেই নাই, এজন্য তো আযাবও দেই নাই। তুমি দেখো না 15 বছরের নিচে প্রাপ্তবয়স্ক ছাড়া কোনো জাহান্নামী আছে কিনা? দোস্ত রঙের ঘুড়ি উড়াও, বেরিয়ে তো সাওয়াই তো না। সিনেমার নায়িকাই তো দেখো খবরে আসছে, সিনেমার সুন্দরী নায়িকা, পেটে বাচ্চা। হ্যাঁ, কালকের খবর, কত নিকৃষ্ট। আরে কুত্তাও তার চাইতে বাচ্চা। মানুষ কেমনে এত জঘন্য? মানুষ কেমনে এত জঘন্য? আমরা এমনি পৃথিবীর খোঁজ খবর রাখি, বই বই গেলে সিরিয়াস হবাই না। এজন্য আমার অনুরোধ বাজার, আমি এজন্যই শুরুতে বলছি, তুমি আলগা হও, বন্ধুর দিকে তাকাইও না, এখন আমার দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কিছুক্ষণের জন্য হলেও ইনশাআল্লাহ যদি আখিরাতের একটু ফিকির তৈরি হয়, আল্লাহ বরকত দিবে। 1 ফোঁটা চোখের পানি যদি পড়ে, এই ফোঁটা চোখের পানি মাওলা যদি কবুল করে, তোমারে আল্লাহ আল্লাহর ওলি বানায় দিবে। হ্যাঁ, তুমি ভাবতেও পারবা না, ভাবতেও পারবা না। দেখবা মানুষ গান শুনলে মনের অজান্তে অনেক সময় ঠেক লড়ে, ঠিক না? হেতে কইতেও পারতো না, হেতে ঠেক লড়তে আছে, হাত লড়ে, তাল ওড়ে, শরীরে ঢুলে আছে না এমন? বুঝা গেল মনের অজান্তেও কি হয়ে যায়, শরীরের মধ্যে পরিবর্তন। এজন্য আল্লাহর কথার মধ্যে বরকত আছে, কোরআনের কথার মধ্যে বরকত আছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজি বানায় দেন। এজন্য বাজান ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। ফজরের নামাজ ঈমানের চিহ্ন। ফজরের জামাত বড় গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে 4টি জাতি আছে, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব। এই 4টা কওম, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব, 4টা জাতি, মানে 4 জন নবীর কওম, সম্প্রদায়। আল্লাহ তাআলা ওই 4 নবীর কওম আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর বন্দেগী করে নাই। আল্লাহ তাআলা তাদের 4 জনের কওমকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিয়েছে, কোরআনে আছে। আর ওই কথাটা আছে কোরআনে, এই 4টা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছে ফজরের টাইম। বুঝাইতে পারলাম নি কথাটা? মানে গাফেল হইয়া ঘুমাইছিল, আল্লাহ তাআলা ধ্বংস করেছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা আমিনু আইয়াতি আফা আমিনু মাকরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা থেকে নিরাপদ পাইব না। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। সূরা আরাফের আয়াত। আল্লাহ বলেন, ও জাতি, ও সম্প্রদায়, মহল্লাবাসী, রাত্রি গভীরে ঘুমায় গেছো, নিরাপদে আছো এটা ভেবো না, ঘুমন্ত অবস্থায় আমার আযাব আসতে পারে। কে বলছে কথা? এই ঝালকাঠিতে যেই লঞ্চ দুর্ঘটনা হয়েছে, আগুনে পুড়ে জ্বলে গেছে, ওই লঞ্চের যাত্রীরা ওই দিন রাত গভীরে চলমান লঞ্চে ঘুমন্ত ছিল। মালিকের ইচ্ছা হয়েছে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় পুরায় ছাই করে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন
লঞ্চের এরকম দুর্ঘটনা ঘটে নাই। লঞ্চ ডুবে যায়, লঞ্চ ধাক্কা লাগে, লঞ্চ সরের মধ্যে বাজ্যা যায়, কথা বোঝেন নাই? লঞ্চ আপনার এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে, এইটা কিতা এরকম আযাব জীবনে তো আর হয় নাই। এরপরে সারা পৃথিবীর মানুষ আগুন পানি দিয়ে নিবায়, পানি দিয়ে নিবায় না, অথচ পানির উপরে থই থই করতেছে। হ্যাঁ, পানির অভাবে পানির উপরেই তো ভাসতেছে, নদীর পানি, খাল বিল, পানির উপরেই তো ভাসতেছিল লঞ্চ। এরপরও তো আল্লাহ দেখাই দিল পর্যাপ্ত পানি থাকার পরেও আমার ফয়সালা নাই, বাঁচার কোনো উপায় নেই। হ্যাঁ, আমি খবরে দেখছি এক বাবা 7 বছরের মেয়ে বাচ্চাকে বুকে জড়াইয়া এরপরে ঝাঁপ দিছে। 1.5 ঘন্টা সাঁতার কাইটা ওই লোকটা পারে যখন গেছে, পারে গিয়ে যখন পড়ছে দেখছে বুকের মালিক বুকেই মারা গেছে, বাচ্চাটা বাঁচে নাই। এই ঝালকাঠি কয়দিন আগের কি রে বাপ, এমন কোন দিন বাংলাদেশে নাই, এমন একদিন নাই যেদিন কোনো না কোনো 2-4 জন যুবক মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে না। বাংলাদেশে এমন নাই, প্রতিদিন প্রতিদিন, কথা বলেন, প্রতিদিন প্রতিদিন তুমি খবর লাগাও। তাহলে কেন অহংকার করছো? আমাদের ছেলে ফেলে মোটরসাইকেলের চালানি দেখলে মনে হয় যেন বিমান চালায়, বাইক বাদ নাই, এদের মডেল দেখলে ছাগল কোথাকার। তার বাপে কলিজার ঘাম মাটিতে পড়তেছে, তার বাবা হয়তো ওই ফুলকপি পাতাকপি ক্ষেতের কাজ করতেছে, তার বাপে হয়তো অটো চালাইতেছে, আর এই জানোয়ারে জমিদারের মতো ব্যবসা লইয়া মোবাইল চালাইতেছে। ডাকাত কোথাকার। তার মা কষ্ট করে না খাইয়া না দাইয়া সন্তানের জন্য রান্না বান্না করছে, নাফরমানে গুনার মধ্যে জিন্দেগি ডুবাই রাখছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ পড়েন, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আত্মা ধোকা দিও না বাজার, ধোকা দিও না। আল্লাহর সাথে ধোকা দিলে আটকে যাবে, আল্লাহ ছাড় দিবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ছাড় দেয়, কি দেয় না? মানে নাটাই, যে ছেলে ঘুরি উড়ায় হে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। কি ছাড়ে না? কি ছাড়ে? সুতা ছাড়ে দোস্ত, কিন্তু কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। হ্যাঁ, গুড্ডি এক সময় সুতা ছাড়তে ছাড়তে উড়ে গিয়া ঘুরি হেতে আর হেতের ওই ফোলারে দেখে না, ছেলেটাও গুড্ডিটা দেখে না। তারপরেও ছেলেটা মাঝে মধ্যে নাটাইয়ের আগার মধ্যে সুতা টান দিয়া দিয়া হেতেরে কয়, দোস্ত আমি আসি, গেছি না। কি ছাড়ি নাই? নাটাই ছাড়ি নাই। আর আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা 60 বছরের হায়াতের সুতা না ছাড়ছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। নাটাই আমার হাতে, আর আমার সুতা যত দূরেই যায় আমি 24 ঘন্টা আমার নজরে দেখি। হ্যাঁ, আমরা বাংলাদেশের লোক যখন আমেরিকা চলে যায় আল্লাহ দেখে না, মানুষ যখন পানির তলে ডুব দেয় আল্লাহ দেখে না। তো আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে, বান্দা জানো কিনা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলেন আলহামদুলিল্লাহ। অনেক লম্বা করে ফেলছি এই কথাটা। যাই হোক, ফজরের গুরুত্ব বললাম। ওই আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই কাফের, ওই বেঈমান লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিলেন। এই সময় তরবারির একটা কোপ দিছে আলীকে, খলিফা উনি। এক কোপেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পড়তে শহীদ হয়ে গেছে।
কিন্তু আশ্চর্যের একটা কথা আছে, এই শহীদ হওয়ার সময় পড়তে পড়তে হযরতে আলী চিৎকার করে একটা কথা শুনে, ফুস্তু রব্বিল কাবা। হযরতে আলী বলছে, কাবার রবের কসম, আমি আলী সফল হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। অথচ মরে যাচ্ছে, গর্দান মধ্যে কোপ দিছে, উনি কয় কি আমি কি হলাম? অর্থাৎ তুই ব্যর্থ হইলি বেঈমান, আমি ঈমান নিয়ে মরছি, আমি নামাজের দিকে রওনা অবস্থায় মরছি, আমি কামিয়াব। এইটা আজকে। আচ্ছা, তো আমি যেটা বলার জন্য লম্বা করে ফেলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান, এই উনি এরপরে খলিফা। কার পরে? আলীর পরে হাসান। 6 মাস উনি খলিফা ছিলেন, মাত্র 6 মাস। 6 মাস পরেই তিনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবী, উনার হাতে, লম্বা ঘটনা আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি, মূলত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বেচ্ছায়, সম্পূর্ণ নিজের খুশিতে স্বেচ্ছায় এই খেলাফতের দায়িত্বটা উনি ওনার হাতে তুলে দিয়েছেন। দিয়া বলছে, আপনার হাতে তুলে দিলাম, আপনি পুরাটা চালান, আমি আমার অধিকার ত্যাগ করলাম। আমার অধিকার কি করলাম? তো এই কথাটা বোঝাবার জন্য, ওই যে আমার কথাটা ছিল 70 বছর আগে, 30 বছর আগে আপনার বংশের কেউ আপনার জন্য দোয়া করে গেছে, অথবা কোনো একটা নেক কাজ করে গেছে, এর উসিলায় 70 বছর পরে আল্লাহ তাআলা তার সন্তানকে নেককার বানাইছে। এই কথাটা ছিল না? এটার লেগে এই কথাটা বলছিলাম। আচ্ছা, কি হইল? এবারে আসেন, আমরা সবাই জানি আখিরি জমানায় অচিরেই আল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, প্রকাশিত হবে। ওনার নাম হলো ইমাম মাহদী। কি নাম? ইমাম মাহদী আলাইহিস সালাম। উনি আসবে এই পৃথিবীতে, প্রকাশিত হবে। এই ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি, সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবেন। গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে, আল্লাহর পুরা জমিনে উনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। উনার খেলাফতে, উনি উনার আমলে দাজ্জালকে হত্যা করবেন। উনার আমলে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে। তো এই যে ইমাম মাহদী, উনি যে এত বড় মর্যাদাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মর্যাদায় অনেক হাদিস বলছেন। এই ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর খলিফা। কয় জায়গার খলিফা? গোটা পৃথিবীর খলিফা হবে। এই মজার কথা হলো এটাই বলার জন্য, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলাফত ছেড়ে দিছে কার কাছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের অধিকার ছেড়ে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে একটা কিতাবে আছে, একটা বাব, অধ্যায় আছে ইমাম মাহদীর ব্যাপারে। ওইখানে স্পষ্ট হাদিস আছে, আমি নিজ চোখে পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহদী আসবে, সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে। এই কথাটা বলার জন্য, কার বংশধর? হাসান, হাসানের বংশধর। তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন? সেই আলীর পরে কত আগে? 1000 বছরের চাইতে বেশি। তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন, আর আল্লাহ তাআলা এর বদলায় কত পরে উনার বংশে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খানদান থেকে আল্লাহ পেশ করবে। এটা আমরা কিতাবে এই জন্য পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে, মুহাদ্দিসিন বলে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হক অপরকে দেয়, আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তম বদলা দিয়ে দেয়। তাহলে আমি বললাম আজকে
ওই আমার কথা ছিল এটাই, আজকে তুমি শোনো, আজকে তুমি এক ফোঁটা চোখের পানি ফেলো, আজকে একটু বিবেক জাগাও, কমপক্ষে এতটুকু মনটারে বলো যে আসলেই ঠিক কইছি। কথা বলেন না? আসলেই আমার নামাজ পড়া দরকার। ভাইয়া আমরা কও না, এই যে আমরা যারা এখানে বসছি আসলে দরকার নেই, ফজরের নামাজ পড়া দরকার নেই, আমরা নেককার হওয়া দরকার নেই, আমরা জান্নাতি হওয়া দরকার নেই, আমরা জাহান্নাম থেকে বাঁচা দরকার কিনা এদুর কমপক্ষে বুঝলাম। কলজাটারে পাথর বানায় লাইও না, এরম মনেও না যিনি কয়ে হুজুররা কয় না রে, হুজুরের এত কথা দূরে চলুন যেত না, হুজুরা যত কয় অত না। আমার বাজান আমি যত কই তত না, আমরা যা বলি তার যদি 100 ভাগের 1 ভাগও জাহান্নামের আযাব হয় তাইলেও তো তুমি সহ্য করতে পারবে। বুঝেন নাই? এমনি 1 কোটি ভাগের 1 ভাগও যদি হয়, আর অথচ আমরা যা কই তত না, আসলে এটাই ঠিক, আমরা যত কই অত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। তুমি যেটারে কম মনে করছো এটা কম না, আমরা বেশি বেশি বেশি। জান্নাতের পূর্ণ বর্ণনা, জাহান্নামের পূর্ণ বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, এটা আল্লাহ বলছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার জান্নাত এমন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেমনে কইব তাহলে? কেমনে বলুম আমি? শুধু কিছু বর্ণনা, শুধু কিছু আলোচনা তুলে ধরা, তাইলে যত কই তত না, কেন তত তাই বেশি, তার চাইতে কম না বেশি? ভাইয়া বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর এই পর্যন্ত পৃথিবীতে যুক্তি তর্কে গবেষণায় বহু তথ্য আগের পরবর্তীদের গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু 1500 বছরে আমরা মুসলমান বাদ দিলাম, কোন কাফের বেঈমানের গবেষণায়ও কোরআনের একটি তথ্য এই পর্যন্ত সন্দেহযুক্ত প্রমাণিত হয় নাই। তাইলে তুমি কোন যুক্তিতে খামখেয়ালি করতেছো? কথা বুঝেন না? ডারউইনের বিবর্তনবাদ, বর্তমান আধুনিক বিজ্ঞানীদের কথা হইলো এটা ভুল। কথা বুঝছেন? এই ডারউইন যে বলছে, যেটা আগে জীববিজ্ঞানে পড়ানো হইতো, কিন্তু এটা ভুল তথ্য। মানুষ বানর থেকে পর্যায়ক্রমে মানুষ হইছে, এটা একটা মতবাদ হিসেবে আগে নিয়মতান্ত্রিক বইতে ছিল, এটা ভুল মতবাদ, এটা বৈজ্ঞানিকদের গবেষণা, বৈজ্ঞানিকদের গবেষণা। কথা বুঝছেন? হ্যাঁ। এরপরে জনসংখ্যার সমস্যা, পপুলেশন, জনসংখ্যা বাড়লে সমস্যা, হ্যাঁ, এই তথ্য বর্তমান গবেষণায় ভুল। বর্তমান পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না, ম্যান পাওয়ার। ম্যান কি এখন? ম্যান পাওয়ার কয়, কথা কথা কয় না, ম্যান পাওয়ার। ম্যান এখন কি পাওয়ার বলে। বরংস আপনার যত দেশে বর্তমানে জনসংখ্যা কমে যাচ্ছে তার আর হুঁশ নাই, হুঁশ নাই। অস্ট্রেলিয়াতে তাদের সর্বোচ্চ সিনেটর যারা, তাদের ভবিষ্যৎবাণী হইল যে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা কমে যাচ্ছে, অচিরেই আমাদের দেশ অভিবাসীরা, মানে ওই যে আরেক দেশের থেকে আইয়ে যারা থাকে অস্ট্রেলিয়া, তারা দখল দিয়ে নেবে। হ্যাঁ, সৌদি আরবের এই মুহাম্মদ, তার মাথা খারাপ এই কারণে যে সব বহু কৌশল করিয়া তার টার্গেট বিদেশি যেটি ঢুকছে এটি যাতে কমে যায়। কারণ হে বুঝছে যে পরিমাণ বাংলাদেশি, পাকিস্তানি, বিভিন্ন দেশি লোক সৌদি আরবে বাড়তে আছে, মূল জনগোষ্ঠী কমে যাচ্ছে। কথা বুঝছে? এই জন্য আমি আগেই বলছি, আমরা সিরিয়াস পাই না, পৃথিবীর খোঁজ খবর রাখি আমরা। তাহলে বিজ্ঞানের বহু থিওরি ভুল হয়, এটা কোনো দোষের কিছু না, এটা মানুষের গবেষণা, ঠিক কিনা বলেন না? এটা কোনো দোষের কিছু। বৈজ্ঞানিকরা আগে বলতো সূর্য স্থির, বাকি সব ঘুরে। এরপরের গবেষণা ছিল পৃথিবী স্থির, বাকি সব ঘুরে।
এরপরের গবেষণা হলো যখন গ্যালিলিওর দূরবীন যন্ত্র আবিষ্কার হয়েছে, ধীরে ধীরে বৈজ্ঞানিকদের থিওরি একেবারে নিউটন পর্যন্ত আইসা, এরপরে বলছে না সব গড়ে, সব গড়ে। আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে জ্বরের চিকিৎসা ছিল যত বেশি ল্যাপ কম্বল খাতা বালিশ চাতা দিয়ে ধরতারে মুরব্বীরা কন, ঠিক না? বালা কইরা ল্যাপ কম্বল ছাতা দিলে যখন ঘাম ছুটবো তখন জ্বর ছেড়ে দিব, ঠিক কিনা বলে? এখনকার চিকিৎসা হলো ঠান্ডার মধ্যে রাখতে হবে। কি এখন জিজ্ঞাসা করেন ডাক্তাররা, এখনকার ডাক্তারদের কথা হলো জ্বরের রোগীর গাও মুছে দেন, ঠান্ডার মধ্যে রাখেন, ল্যাপ কম্বল দিয়ে ছাতা দিয়ে না। বুঝা গেল চিকিৎসা বিজ্ঞানের এই থিওরি নতুন থিওরি। তাহলে বিজ্ঞান বদলায়, মানুষের গবেষণা বদলায়, এটা দোষেরও কিছু না। বিজ্ঞানের শেষ কথা কি কন্ত? বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানের কোনো শেষ কথা নাই, এটা শেষ কথা। হ্যাঁ জানেন না, এটাই শেষ কথা। দার্শনিকদের শেষ কথা, গবেষকদের শেষ কথা হলো গবেষণার কোনো শেষ নাই, শেষ হয়ে গেলে তো আর আগ্রহ না, এটাই চূড়ান্ত কথা। তাহলে আর গবেষণা, তাহলে তো মেশিন টেশিন ঘুরে এলাম। বুঝছেন আমরা? মনে করেন এই মোবাইলের প্রযুক্তি যদি সেই টেলিফোনের আমলে স্টপ করে দিত, বুঝছেন আমার কথাই, তাহলে তো এর আইলো না। এরপরে এই মোবাইল, এরপরে আমারে যখন প্রথম বলছে হুজুর বিদেশ থেকে আমরা ছাইয়া থাকুন যায়, যে বেটা কথা কয় এ বেটারে পুরা দেখা যায়, আমি দৌড়বে কিটা কষ্ট পাগল নি হেতারে দেখবো কেন, আমার কয়দিন পরে দিয়েছে, ঠিক কিনা বলেন না? এই যে ইমোতে এখন বুড়া মানছে, বুড়া বেটা কই যে সাউন্ড যায় হেমনে হেমনে লাইন করে দাও, মানে এমনি কানে না 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 কানে কইতো না, যারা যেটা ওই ছাইয়ে থাকে নাতিরে চাইবে, পুতেরে চাইব, ঠিক কিনা বলে? কি বুঝা গেল? বিজ্ঞান বদলায়, মানুষের গবেষণা বদলায়, মানুষের থিওরি বদলায়, কিন্তু আল্লাহর কোরআন আগেও বদলায় নাই, এখনো বদলাবে না, ইসরাফিলের ফুর দিনও বদলাবে না। বলেন আলহামদুলিল্লাহ। অতএব জান্নাতের কথা যেটা আছে এটাই ঠিক, জাহান্নামের কথা যেটা আছে এটাই ঠিক, কবরের আযাব যেটা আছে এটাই কি। তাহলে কাজে তুমি ভুল করো না বাজার, এটা তুমি বিজ্ঞানের থিওরি মনে করো না যে পরের গবেষণায় এটা ভুল হইতারে না, এটা নিখুঁত, ঠিক কিনা বলেন? এটা নির্ভুল। কাজে আযাব হবে, শাস্তি হবে, কবরে শাস্তি হবে বাজার। আমি সবভাবে বুঝাইতে চেষ্টা করলাম, অনুরোধ করছি, অনুরোধ, খামখেয়ালি করো না বাপ, নিজের জীবন বরবাদ করো না বাপ, নিজেদের মাদেরকে বলিয়েন, নিজেদের বোনকে বলিয়েন, নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলিয়েন বাজার, বেপর্দার এই জিন্দেগি ওই বোনকে সুখ দিবেন। কোন বেপর্দা নারী, আল্লাহর কসম, কোন বেপর্দা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে সুখে আছে, আমি তার খবর নিতে যাব, পর্দার আড়াল থেকে আমি খবর নেব, আপনি আমার জানান। হ্যাঁ আপনি বলেন, আমি খবর লোক পাঠাবো, সে কেমনি সে সুখে আছে। কোন বেপর্দা নারী সুখে নাই, কোন বেপর্দা, কোন হারামখোর সুখে নাই, কোন সুদখোর সুখে নাই, কোন ঘুষখোর সুখে নাই। হাসে যেটা, এটা ফরমালিন হাসে, ফরমালিন ফরমালিন, এটা লৌকিকতা, হাসিটা ফরমালিন, গাড়িটা লোন, সোফা যেটা বইয়ে থাকে এটাও লোনের টেয়া, বিল্ডিংটাও লোন, একেবারে ইট বালু সিমেন্ট, একেবারে মূলা লাল শাক পাতাকপি ফুলকপি এটিও লোন, সব কিস্তি, সব কিস্তির, সব লোনের উপরে। শান্তি কই? এই কয়দিন আগে আমার কাছে একজন দোয়া চাইছে, ঢাকার এক বড় কোটিপতি, দোয়া চাই আঞ্জা দিয়া ধরে কইছে হুজুর আপনারা অনেক মহব্বত করি, দোয়া করেন, আমার বড় কোম্পানি, ৭,০০০ কর্মচারী, ২৭ জন বাবুর্চি আপনার কোম্পানিতে, কিন্তু আমি দোয়া কিটার লাগা কয় ৯০০ কোটি টাকা ঋণী, ৯০০ কোটি।
আমি কইলাম বাবুরে এত টেহার দোয়া না, এটা আমার মতো দেড় বুড়ে হুজুর দিয়ে হুজুরও লাগবে হেরু এক দুইটিয়া দোয়া যে আমি কইয়ে কোন রকম 900 কোটি টাকার দোয়াটাই বা কেরু মন কথাটা বুঝছেন? এটা বুঝি আমার মতো এরম শৈল্যগতরে দুর্বল বেড়া দিয়ে আরো মোড়া তাজা বুঝলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হারাম থেকে মাফ করে দেন। আমার বাপ, এই জন্য আমি শুরুতেই বলছি, বলা আমাদের জিম্মাদারি, বলতেই হবে, ঠিক কিনা বলেন? বলতেই হবে আমাদেরকে। আল্লাহ তাআলা কানে শুনলেও হালাল হারামের কথা, জায়েজ না জায়েজের কথা, আর কলিজার ভিতরে একটু বিবেক আসলে অচিরেই আল্লাহ তাআলা একদিন হতে পারে মাওলা দয়া হইলে আল্লাহ আমলের তৌফিক দান করবে। আল্লাহ তাআলা 100 খুনের আসামিকে আল্লাহ জামানার ওলি বানাইছে। পৃথিবীতে এমন ঘটনা আছে না? বেশ্যা নারী, পতিতা নারী আল্লাহর ওলি হইছে। কুকুররে একটু পানি খাওয়াইয়া আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, ঈমান দিয়ে দিয়েছে, বাকি জীবন নেক আমল করছে। আল্লাহর কাছে কোনো নিরাশা নাই, আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। এই জন্য আল্লাহ ঈমানদার আমাদেরকে বলছে, কোরআনে আছে, ও ঈমানদার নিরাশ হইও না। নিরাশ 90 বছরের গুনাহ নিয়া আমি মাওলার কাছে একদিন রাত গভীরে কেউরে না জানাইয়া আমার কাছে আইসো, সেজদা দিও, চোখের পানি ছেড়ে দিও, আর বলিও মাওলা সব গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, এই এক ফোঁটা চোখের পানি পেশ করলাম, মাওলা মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা আমি কাউকে বলবো না, 90 বছরের গুনাহ দিলাম, মাফ করে। এমন যিনি, তার নাম আল্লাহ, এমন যিনি, তার নাম মাওলা। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। এজন্য যুবক ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আমার বাপ, আল্লাহর কাছেই শান্তি। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে আমি নামাজের জন্য যে ডাকি বান্দা, এটা শুধু নামাজ না, এটা কামিয়াবি, এটা সফলতা। এটা শুধু সেজদা না, এটা সফলতা। এটা রুকু না, এটা সফলতা। এটা সুবহানাল্লাহর তাসবিহ না, এটা সফলতা। এটা আত্তাহিয়াতু না, এটা কামিয়াবি। এটার মধ্যে তোমার কামিয়াবি, এটার মধ্যে তোমার কামিয়াবি, এটার মধ্যে তোমার সফলতা। আল্লাহকে নারাজ করে যত লোক রোজগার করে, নামাজ রোজার না পড়ে যত লোক রোজগার করে, অভাব যায় না, কিস্তি শেষ হয় না। কি শেষ হয় না? কিস্তি শেষ হয়। এই জন্য আমার বাজার শুধুই আল্লাহকে ডাকো, বলেন ইনশাআল্লাহ।